হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে 25 জানুয়ারি। তো সকলের কাছে খুবই আনন্দের একটা দিন। কারণ আজকে সূর্যাস্তের ঠিক 45 মিনিট পর যারা আমরা ইন্ডিয়াতে রয়েছি তারা সকলেই আমরা একটা খুব সুন্দর জিনিস আমরা দেখতে পাবো। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে আমাদের যত প্ল্যানেট রয়েছে সেই সমস্ত প্ল্যানেট একই সরলরেখায় চলে আসবে। এটা আমাদের কাছে খুবই আনন্দের একটা বিষয়। তো এই আজকের দিনে এই সুন্দর একটা দিন, এমনি আজকে স্যাটারডে, শনিবার, এবং আজকে কিন্তু একাদশী তিথি। যারা একাদশী করেন বা একাদশী মাহাত্ম্য জানেন কম বেশি, তো অনেকে একাদশী করেও থাকেন। তো এই একাদশীর একটা সুন্দর তিথি, এবং আজকে শনিবার, এবং সমস্ত প্ল্যানেট এক সরলরেখায় চলে আসছে। তো এই যে একই সরলরেখায় চলে আসছে, এই সময় আপনারা কি করবেন এই নিয়ে প্রচুর আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে। তো আমার মনে হলো যে এই ভিডিওটা একটু বানিয়েই দিই যে কি করা দরকার আজকের এই সুন্দর দিনে। তো সূর্যাস্তের ঠিক 45 মিনিট পর, পাশে বাড়িতে একটু চেঁচামেচি হচ্ছে, প্লিজ কান দেবেন না। তো সূর্যাস্তের ঠিক 45 মিনিট পরে কি হবে না, আমরা এটা দেখতে পাবো, কিন্তু আমরা খালি চোখে তো দেখতে পাবো না, তার জন্য আমাদের প্রসেস কিছু অ্যাপ্লাই করতে হবে। তো ওটা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো আমরা কি করব আজকের এই সুন্দর দিনে? আমরা কি করব? আমরা এটাই করব যে আমরা কিছু কিছু ম্যানিফেস্ট করব। কিসের? যাদের অর্থের সমস্যা তারা লাভ লাইফ, এডুকেশন, বিজনেস, কেরিয়ার, জব, যা ইচ্ছে কিছু, যার মানসিক শান্তি নেই, মানসিক শান্তি পাওয়ার জন্য যার যে সমস্যাটা, থার্ড পার্টিকে নিয়ে টেনশন, যেটা মনের মধ্যে রয়েছে সেটা নিয়ে ম্যানিফেস্ট করতে হবে। তো এই ম্যানিফেস্ট করার প্রসেসটা কি? ফার্স্ট প্রসেস হচ্ছে প্রথমে শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়ার কাজটা করে নিতে হবে। এতে কি হয়, আমাদের অনেক পজিটিভিটি থাকে। তো এই শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়াটা কতবার করবেন? এটা 3বার বা 5বার করতে পারেন। শ্বাস নিলেন, শ্বাস ছাড়লেন, ওকে, 3বার বা 5বার করলেন, মন শান্ত হলো। তারপর কি করবেন, যারা বাড়িতে রয়েছেন, বাড়ির ছাদে যাওয়ার কোনো জায়গা নেই, তাদের জন্য কিছু করার নেই, তারা তাদের রুমেই থাকুন। আর যাদের বাড়ির ছাদে বা খোলা কোনো জায়গায় যেতে পারবেন, তো তারা সেখানে যান, ওকে। তো সেখানে গিয়ে একটা পেপার নিন। যদি মানি রিলেটেড হয়, কেরিয়ার রিলেটেড হয়, বিজনেস হয়, জব হয়, এডুকেশন হয়, তাহলে সবুজ কালি নিন। সে সবুজ স্কেচ পেনও হতে পারে বা সবুজ কালির পেনও হতে পারে। যাদের ব্ল্যাক ম্যাজিক রিমুভ, থার্ড পার্টি রিমুভ বা নেগেটিভ এনার্জি রিমুভ, তারা ব্ল্যাক কালারের পেন নিন, ওকে। যাদের লাভ লাইফের সমস্যা তারা রেড কালারের পেন নিন। রেড স্কেচ পেন হতে পারে, রেড কালির পেনও হতে পারে, ওকে। তো দিয়ে কি করুন, আপনার যে মনের ইচ্ছাটা সেটা লিখুন। ওই ছাদে দাঁড়িয়ে লিখুন বা বাড়িতে রুমেও লিখতে পারেন, ওকে। 5বার হোক, 7বার হোক, 11বার হোক, 21বার হোক, 108বার হোক, যতটা ইচ্ছে খুশি লেখা যায়। 5বার লেখা যায়, 7বার লেখা যায়, 11বার লেখা যায়, 21বার লেখা যায়, 108বারও লেখা যায়। পেপারে লিখলেন, আপনার যতটা যেটা মনে হবে ততবারই লিখবেন, ওকে। লেখার পর কি করবেন, কাগজটা এরকম হাতে নেবেন, ওকে। আমি একটু দেখিয়ে দিই, দাঁড়ান। এখানে আমার কিছু ফর্দ লেখা ছিল, এটাই হাতের সামনে পেয়েছি, এটাই ড্রয়ার থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। তো এতে কিছু লেখা রয়েছে, এটা উল্টোপাল্টা লেখা রয়েছে, এটা কোনো ব্যাপার না। তো এরকম লিখবেন কিছু জিনিস। তো লিখে কি করবেন, এরকম করে এই হাতে রাখবেন আর এটা চাপা দেবেন, ওকে। তো চাপা দিয়ে আপনার মনের ইচ্ছাটা বলবেন, ঠিক আছে, ইউনিভার্সকে। যেমন আমি এখন কি বলতে পারি, যেমন আমারটা নিজের থেকেই বলছি যে হে ইউনিভার্স, আমি ট্যারো নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এই কাগজে 5বার হোক, 7বার হোক লিখলাম,
কি 21 বার লিখলাম, 11 বার লিখলাম বা 108 বার লিখলাম। ওকে, তো লেখার পর আমি কি করব, আমি লিখলাম যে হে ইউনিভার্স, আমি ট্যারো নিয়ে অনেক দূর এগোতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা বলবো এরকম হাতটা চাপা দিয়ে। ওকে, হাতটা চাপা দিয়ে বলার পর কি করব, বার্ন করে দেব, কাগজটা পুড়িয়ে দেব। ওকে, কাগজটা পুড়িয়ে দিয়ে কি করব, যে ছাইটা হবে, ধরুন এখানে আমার ধূপ রাখার এটা রয়েছে, আমি এটা এরকম, আমি ধূপের এটাই দেখাচ্ছি, তো এইখানে কাগজটা পোড়ালাম, ছাইটা হলো, তো দিয়ে আমি হাতে নিলাম, এরকম করে উপর দিকে ফু দিলাম, তো কিছুটা অ্যাশ উপর দিকে উঠে আবার ঝরে পড়ে যাবে। ওকে, এটা করবেন, দেন আপনার কাজ হয়ে গেল। ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন, সেটা 3 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, 11 বার হোক, 21 বার হোক, 108 বার, অত কেউ ধন্যবাদ জানায় না, 2 বার 3 বার 5 বারই ধন্যবাদ ইউনিভার্সকে জানানো হয়। তো জানিয়ে আপনি চলে আসুন। ওকে, আচ্ছা, বর্তমানে অনেকেই লামা ফেরা জানেন, রেইকি জানেন, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এরকম জানেন, লামা ফেরা জানেন। তো মনে করছেন যে কার কোনো রকম বিজনেসের জন্য, কেরিয়ারের জন্য, জবের জন্য হিলিং সেন্ড করতে চাই, করতেই পারেন। আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো, হিলিং সেন্ড করুন। আপনার পার্টনারকে হিলিং সেন্ড করতে, হ্যাঁ করতেই পারেন। ম্যানিফেস্টেশন করতে পারেন, হিলিং সেন্ড করতে পারেন, টেলিপ্যাথিও করতে পারেন। ওই সময়টা বসে আপনি, হ্যাঁ, ইউনিভার্সের কাছে প্রে করে আপনি তার কাছে টেলিপ্যাথির মেসেজও সেন্ড করতে পারেন। আজকের দিনটা ভীষণ 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 ভালো, ভীষণ ভালো। তো টেলিপ্যাথিও মেসেজ সেন্ড করতে পারেন। সব থেকে ভালো সময় হচ্ছে 8টা থেকে 10টা, মানে ইভিনিংয়ের 8টা থেকে 10টা পর্যন্ত খুব ভালো সময়। তো আপনারা সূর্যাস্তের 45 মিনিট পর থেকেই এটা রাত্রি 12টা পর্যন্ত, মানে 12টার আগে পর্যন্ত, 12টা না বাজা পর্যন্ত করতেই পারেন। ওকে, অসুবিধে কিছু নেই, আজকে মানে রাত্রি 12টার আগে পর্যন্ত আপনারা করতেই পারেন। আচ্ছা, অনেকেই মানে জানেন, স্পেল জানেন, এখন তো অনেকেই শিখছেন, তো স্পেল জানেন, তো স্পেল নিজেরাও করতে পারেন। ক্যান্ডেলের মাধ্যমে যে আমরা স্পেল করে থাকি, অনেকেই এখন শিখছেন, তো সেই স্পেলও করতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে কোনো ট্যারো রিডারের হাত দিয়ে বা কোনো রকম এঞ্জেল থেরাপির মাধ্যমে, বা যারা স্পেল জানেন তাদের হাত দিয়ে আপনারা স্পেল করাতে চান, তো তাদের হাত দিয়েও আপনারা স্পেল করাতে পারেন। ওকে, কারণ আজকের দিনটা ভীষণ 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 পরিমাণে ভালো। এবার অনেকেরই মনে হবে, দিদি আমার হাজবেন্ড বাইরে রয়েছে, আমার সন্তান খুব ছোট, আমার সন্তানের শারীরিক অসুস্থতা রয়েছে, তার আরোগ্য কামনা করি, বা আমার বাবা বৃদ্ধ, আমার শাশুড়ি মা বৃদ্ধ, তো তারা তো এটা পারবে না, আমি কি তাদের জন্য অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, আপনি আপনার হাজবেন্ডের জন্য করুন, সন্তানের জন্য করুন, বাবার জন্য করুন, মায়ের জন্য করুন, ঠিক আছে, যার জন্য ইচ্ছে খুশি আপনি করবেন, কিন্তু একটা কথা, সৎ উদ্দেশ্যে করবেন। ট্যারো সবসময় পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকে, কারো ক্ষতি করার জন্য করবেন না। আর আমি বারবার একটা কথা বলি, আমার ভিডিওটা দেখার পর যারা যারা করবেন তারা সৎ উদ্দেশ্যে করবেন, অযথা অসৎ উদ্দেশ্যে করবেন না। কারণ আমি বলেই দিচ্ছি, যারা অসৎ উদ্দেশ্যে ম্যানিফেস্ট করবেন, অসৎ উদ্দেশ্যে স্পেল করবেন, কারণ এটা আমার মনের ফিলিংস, তাদের কাজ হবে না। আমার ভিডিও দেখার পর, আমার ভিডিওটা শোনার পর যদি কারো মনে হয় কারো ক্ষতি, কারণ আমি কারো ক্ষতি চাই না। ওকে, তো যাদের ক্ষতি করার টেন্ডেন্সি থাকবে তারা করলেও তাদের কাজ হবে না। ওকে, তো কি কারণে করবেন? ভালোর জন্য করবেন, মানুষের ভালোর জন্য করবেন, মানুষের উপকারে যাতে হয় সেই জন্য করবেন। পিছনে বাঁশ দেওয়ার জন্য প্লিজ করবেন না। ভগবান আছেন, যদি কারো বাঁশ খাওয়ার হয় ভগবান ঠিক বাঁশ দিয়ে দেবে। হ্যাঁ, আপনি তো নিমিত্ত মাত্র, আমি আপনি সবাই তো নিমিত্ত মাত্র, তো বাঁশ কাউকে দিতে যাওয়ার চেষ্টা করতে হবে না। তবে হ্যাঁ, অনেক সময় রিলেশনশিপে থার্ড পার্টি থাকে, সেই থার্ড পার্টির জন্য আমাদের সংসার ভেঙে যায়, সংসারে প্রবলেম ক্রিয়েট হয়, সেইখানে আপনারা অ্যাপ্লাই করুন। প্রকৃতভাবে যখন আপনি জানতে পারবেন আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফের এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স রয়েছে, আপনাকে সে চিট করেছে, এগুলোর জন্য, নাহলে অন্যের বউকে নিয়ে চলে আসবো, অন্যের বরকে নিয়ে পালিয়ে আসবো, তার জন্য করবেন না, হবে না। আমি, কারণ আমার এই ট্যারো, সত্যি কথা বলতে সৎ উদ্দেশ্যে করার চেষ্টাটা করি, কতটা পারি আমি জানি না, কিন্তু সৎভাবে করার চেষ্টা করি সমস্ত কাজ, কারণ সততা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।
এটা আমার বাবা মা সকলেই বলেন যে সততা দিয়ে, হয়তো অনেক জীবনে কষ্ট হয় সৎ মানুষের, কিন্তু সততা দিয়ে থাকলে ভগবান নিশ্চয়ই তার সাথ দেয়। তো যারা অসৎ উদ্দেশ্যে অ্যাপ্লাই করবেন, প্লিজ করবেন না, ফল পাবেন না। সৎ উদ্দেশ্যে করুন, ভালোভাবে করুন। ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার জন্য যদি ম্যানিফেস্ট করতে পারেন বা ইউনিভার্সের কাছে প্রে করতে পারেন, যে টেকনিকটা বললাম, হ্যাঁ সেটাও করতে পারেন। বা অনেকের এরকম আছে বার্ন না করেও কোনো একটা ডায়েরিতে, ধরুন আমি এই ডায়েরিটা ব্যবহার করি, হ্যাঁ, তো এই ডায়েরিটা আমি ব্যবহার করি, তো এই ডায়েরির পেজেও আমি লিখে রাখলাম, লিখে সেটাও একটা আলমারির কোনায় বা কোথাও আমি তুলে রাখতেও পারি, বার্ন না করলেও। ওকে, তো বার্ন করে দেওয়াটা সব থেকে আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো। খাতায় নোট ডাউনের থেকেও করতেই পারেন, খাতায় নোট ডাউন করেও তুলে রাখতে পারেন, কিন্তু সব থেকে ভালো আজকে বার্ন করে যে অ্যাসটা উড়িয়ে দেবেন, ইউনিভার্সের উদ্দেশ্যে উড়িয়ে দেবেন, এটা সব থেকে ভালো। স্পেল করুন, যারা স্পেল জানেন তারা স্পেল করুন, যারা জানেন না তারা স্পেল বুকিং করুন ঝটপট। যে কোনো ট্যারো রিডার যারা করেন স্পেল তাদের কাছে করুন, ভীষণ পরিমাণে আজকের দিনটা অন্তত উপকার পাবেন। আর বারবার একটা কথা বলছি, অসৎ উদ্দেশ্যে করবেন না, সৎ উদ্দেশ্যে করবেন। আর এই ভিডিওটা দেখার পর যারা যারা এই টেকনিকটা আমার কথা শুনে অ্যাপ্লাই করবেন তাদের সকলকেই বলবো, হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, শিব, কালী, দুর্গা, আল্লাহ, যেটা ইচ্ছে খুশি আপনারা প্লিজ একটা কমেন্ট করে দেবেন, কমেন্ট করে দিয়ে নেবেন। কারণ জানেন তো, আমরা যখন মন্দিরে যাই প্রণামীটা দিতেই হয়। তো প্রণামী না দিলে না, ব্রাহ্মণকে বলুন, মন্দিরে বলুন, প্রণামীটা না দিলে না এই কাজের সুফলটা পাওয়া যায় না। তো এখানে এই হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ, যেটাই আপনারা কমেন্ট করবেন সেটাই প্রণামী। তো সেই উদ্দেশ্য, আপনাদের সকল উদ্দেশ্য সফল হোক, ভালো পজিটিভ ভাইবস আপনাদের সঙ্গে থাকুক, এই জন্যই ভিডিওটা বানানো হচ্ছে আর কি, বানাচ্ছি। তো সকলকেই বলবো আজকের দিনটা শুভ ম্যানিফেস্ট করুন আর একটা ক্লেম করে দিন। যারা এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন তারা এটা ক্লেম করে দিয়ে অ্যাপ্লাই করবেন।